হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমার সকলেই জানো আমি কলকাতায় এসেছি। হ্যাঁ, কারণ আমি দুদিন ধরে লাইভ করেছি, আর কদিন ধরে সেভাবে ভিডিও করতে পারছিলাম না, লাইভ করতে পারছিলাম না। এইটাই কারণ যে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, অতিরিক্ত খারাপ ছিল, যার জন্য অক্সিজেন নিতে হয়েছিল। এতটা শরীরে মানে বুকে ঠান্ডা বসে গেছিলো, কফ বসে গেছিলো। তো এসে দেখতেই পাচ্ছ, বাড়িতে এসেও একটু রেস্ট নিয়ে এখন একটু শরীরটা ভালো আছে। তো মা বললো একটু পায়েস বানাতে, তো আমি সেটাই বানাচ্ছিলাম। আর ভালো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এদিকে দেখো, মায়ের একটা শাড়ি পরে নিয়েছি। একটু সকালবেলা গিয়েছিলাম, একটা ওষুধ শেষ হয়ে গেছিলো আমার থাইরয়েডের, তো সেটা আনতে। তো এসে আর শাড়িটা ছাড়িনি, ভালো চলো তোমাদের সাথে একটু ব্লগ করে নিই, ভিডিও করে নিই। তো ওইদিকে দেখো বসিয়ে দিলাম দুধ, 1 হাঁড়ি দুধ। আর তোমরা সকলেই যেন আমি বাড়িতে আসলেই মা বলে পায়েস বানাতে, তো সেটাই 1 হাঁড়ি দুধ মা জাল দিয়ে রেখেছিলো, আগের দিন বানাতে বলেছিল। বাট আগের দিন আমার শরীরটা অতটাও ভালো ছিল না বলে ওই জন্য আমি আর করা হয়নি। তো আজকে স্টার্ট করে দিয়েছি পায়েস করা। তো দেখো ওদিকে বসিয়ে দিয়েছি দুধের হাঁড়িটা গ্যাসের উপর, আর এদিকে চালটা নিয়ে গোবিন্দভোগ চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে নেবো। কারণ ঘি দিয়ে মাখিয়ে নিলে পরে তাহলে ওটা বেশ আলাদা একটা সেন্ট হয় পায়েসের মধ্যে। আর আজকে করবো গুড় দিয়ে পায়েস, নতুন গুড়, নতুন তালপাটালি গুড় দিয়ে করবো পায়েস। কারা কারা খেতে পছন্দ করো? আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো আমার থাইরয়েডটা না, অনেকদিন ধরে ওষুধ খেতে পারছিলাম না। তো থাইরয়েডটা ওই জন্য একটু আরও মনে হয় একটু বেড়েছে নাকি বুঝতে পারলাম, খুব কষ্ট হচ্ছিলো। তো ওই জন্য থাইরয়েডের ওষুধ তো খেয়েছি, সঙ্গে সঙ্গে থাইরয়েডের জন্য একটা ইসে নিয়ে এসেছি, মানে টক দইটা নিয়ে এসেছি। তোমরা তো সকলেই জানো আমি আগে খুব টক দই খেতাম, মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম। তো আবার নিয়ে এসেছি টক দই 250 গ্রাম। তো ওইটাই খাবো এখন। তো ভাবলাম চলো পায়েসটাও হতে থাকুক আর আমি এদিকে টক দইটাও খেতে থাকি, কী বলো তাই না? দুটো কাজ একসঙ্গে সম্পূর্ণ হয়ে যাবে। তো তার আগে দেখো একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি চালটাকে, যেটা তোমাদের সঙ্গে বললাম, ওটাই ঘিটা খুঁজতে গিয়েছিলাম। তো এদিকে দেখো, দেখতে থাকো ভিডিওটা পুরো। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবো না। আর আজকের পর থেকে আমি রীতিমতো 2 টাইম করে তোমরা ভিডিও দেখতে পাবে। আর চেষ্টা করবো যতটা করে তোমাদের সঙ্গে একটা টাইম অন্তত মিনিমাম লাইভ করা। বুঝতেই পারো তোমরা অনেকেই কালকে বলছো বৌদি সাউন্ড বন্ধ করে রেখেছো। কারণ সাউন্ড বন্ধ করে রাখার একটাই কারণ বাড়িতে দুটো বাচ্চা, আমার ছেলে, বোনের মেয়ে। তো দুজন বাচ্চা মিলে খুব চিৎকার করছিলো, বাবা ছিল, মা ছিল, সবাই ছিল, সব কথাবার্তা বলছিলো। ওই জন্য সাউন্ড প্রচণ্ড পরিমাণে আসছিলো বলে ওই জন্য আমি সাউন্ডটা অফ করে রেখেছিলাম। তো যাই হোক, চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও করা, সেইভাবে ভিডিও দেওয়া। আর অনেকেই বলছে বৌদি বাড়ি কবে ফিরছো? হ্যাঁ, বাড়ি ফিরে তো অবশ্যই ফাটাফাটি সব ভিডিও আসবে। আর এদিকে দেখো আমি টক দইটা নিয়ে বসে পড়েছি টক দই খাওয়ার জন্য। তাতে করে একটু এটা কমাতে হবে, নাহলে না প্রচণ্ড থাইরয়েড অতিরিক্ত বেড়ে গেলেই না আমার শ্বাসকষ্ট নেই, তার জন্য প্রবলেম হয়। তো চলো ওইদিকে টক দইটা খেয়ে নিলাম। আর ওদিকে পায়েস মোটামুটি হয়ে এসছে, এই দেখো কমপ্লিটের কাছাকাছি। আর অল্প একটু গুড় দেবো, বাট এখন না, পরে আর একটু দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে পায়েসটা, ফাটাফাটি একদম। আর এদিকে মা আমাকে দিয়ে দিয়েছে বেগুন ভাজা, গরম গরম ঘি দিয়ে ভাত। আর আমি এখন ওটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে ভালো চলো একটু ছোট্ট করে একটু ইন্ট্রো দিয়ে দিই। তো কেমন লাগলো ভিডিওটা আজকে প্লিজ কমেন্ট করতে কেউ ভুলবে না। ওকে, টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে।